সেখানে ইট বৃষ্টি চলছে, বিভিন্ন একেবারে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। আর অন্যদিকে বাংলাদেশ, সেখানে তো সংখ্যালঘুদের উপর অত্যাচার থামছেই না, এমনটাই অভিযোগ সামনে আসছে। আর শুধু এখানেই শেষ নয়, ভারত বিদ্বেষের বুলি আমরা দেখেছি দিন দিনও তা বাড়ছে। একের পর এক হাস্যকর আস্ফালন, একের পর এক উস্কানি। আবারও একটা উস্কানির মন্তব্য ভাইরাল হয়েছে, শুনুন আপনারা। বাংলাদেশে দিল্লির দালাল খুনি হাসিনার পতনের পর থেকে দিল্লির মাথা গরম হয়ে গেছে। তারা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সীমান্ত নিয়ে তারা নয় ছয় করবার চেষ্টা করছে। বাংলাদেশের সীমান্তবর্তী নদীগুলোতে, যৌথ নদীগুলোতে পানি নাই। বাংলাদেশের মানুষ যারা সীমান্তে বসবাস করে তাদের নিরাপত্তা নাই। বাংলাদেশের রাজনীতিতে ভারতের অযাচিত হস্তক্ষেপ। বাংলাদেশে তারা চায় ভারতের মতো করে তাদের দলদাস হয়ে এদেশের শাসকেরা শাসন করবে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, আর কোন শাসক দল, আর কোন গোষ্ঠী, আর কোন ব্যক্তি যদি ভারতের চাটামি করে, ভারতের দালালি করে বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশের মানুষ এদেশে তাদের সর্বোচ্চ দিয়ে প্রতিরোধ করে তুলবে। কোনোভাবেই কোন ভারতের দালালকে বাংলাদেশে আমরা ক্ষমতায় আসতে দেব না। আপনাদের নিশ্চয়ই মনে আছে 14ই জানুয়ারি আমরা দেখিয়েছিলাম চুরির তদন্ত করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। শুধু এখানেই শেষ নয়, আসামি ছিনতাই হয়, আর সেই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দেখাবো একটা বিরতির পর। এসে গেল